আমার মেয়েটা মুরগের মতো চটচট শুরু করে দিল বাঁচার জন্য, কিন্তু জাহিলিয়তের কারণে আমার ভিতরে কোনো মায়া দয়া নাই। আমার সন্তানটা কান্দে, আমার সন্তানের দিকে আমি একবারও তাকাইলাম না। নবীজি, আমার মেয়েটাকে আমি দুইটা হাত দুইটা পা বেঁধে দিলাম, তারপরে ধাক্কা মেরে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়েটার মুখ দিয়ে একটাই শব্দ, আব্বু আমারে মাইরেন না, আপনি আমারে মাইরেন না। নবী গো, আমি জাহিলিয়তের কারণে আমার ভিতরে তো মায়া দয়া নাই, দিলটা এত শক্ত এত পাথর। আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে যখন ফেলে দিলাম, উপর থেকে পাথর মারা শুরু করে দিলাম। পাথরটা গিয়ে আমার মেয়ের কপালে পড়ে, রক্তটা ছিটকে আমার উপরে আসলো। আমার মেয়েটা একটা চিৎকার দিয়ে আমার আব্বু মাইরেল্লা, আমারে মাইরেল্লা। আমার আম্মা বরদাস্ত করতে পারবে না, আমার আম্মা আপনার হাতে তুলে দিয়েছে, আমার নানার বাড়ি দেখাইবেন, আপনি আমারে মাইরেল্লা গো আব্বা। কিন্তু নবী গো, একটার পর একটা পাথর মারতেই শুরু করলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমার মেয়েটা শুধু বলেছে, আব্বু আমারে মাইরেন না। এক পর্যায়ে আমি মাটি দিয়ে গর্তটা বরট করে দিলাম। আমি যেন শুনতে পাই মাটির ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বু আমারে মাইরেন